রাওয়ালপিন্ডির মিশন ডান, নেক্সট ডেস্টিনেশন ভারতের চিপাক স্টেডিয়াম। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বসবে বাংলাদেশ ভারত 2 টেস্টের প্রথমটা। পাকিস্তানের মাটিতে বাবর রিজওয়ানদের দুমড়ে মুচড়ে যেভাবে সিরিজ জিতেছে টাইগাররা, ভারতের মাটিতেও কি করে দেখাতে পারবে সেটা? প্রশ্নটা ঘুরে ফিরে আসছে বারবার। যদিও প্রশ্নের উত্তরটা মিলবে 19 সেপ্টেম্বর ম্যাচ মাঠে গড়ানোর পর। তবে আপাতত বড় খবর, টাইগারদের ফর্ম দেখে নড়ে চড়ে বসেছে কোহলি রোহিতদের ভারত। ভারতের পেস অ্যাটাকের কাণ্ডারি জাসপ্রীত বুমরা লিটন মুশফিকদের থামাতে বল হাতে নেমে পড়েছেন অনুশীলনের খণ্ডচিত্র বুমরা পোস্ট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। শ্রীলঙ্কা সফরে বিশ্রামে থাকা এই গতি দানবকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামাতে আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রথম টেস্টের ভেন্যু যেহেতু চিপক, সেখানে উইকেটের চরিত্রটা ধীর গতির। ব্যাটে বলে টাইমিং মেলাতে স্ট্রাগল করে ব্যাটাররা। ভারতের মাটিতে চিপকই যেন মিরপুরের শেরে বাংলা, আর সেক্ষেত্রে অ্যাডভান্টেজটা পেতে পারে স্পিনাররা। তাই বাংলাদেশের বিপক্ষে আশ্বিনের সাথে দেখা যেতে পারে লঙ্কান সিরিজে বিশ্রামে থাকা রবীন্দ্র জাদেজাকেও। শোনা গেছে অনুশীলনে ফিরতে জাদেজাকে বার্তাও পাঠিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এদিকে 5 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বুলেট ট্রফি। 4 দলে ভাগ হয়ে লাল বলের এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন শুভমান গিল, ঋষভ পান্ত, লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টটির প্রথম রাউন্ডের খেলা দেখেই নাকি বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে টিম ইন্ডিয়া। হুট করে ভারতের ক্রিকেটারদের এই ছোটাছুটি বলে দিচ্ছে টাইগারদের বিপক্ষে সিরিজটা মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারতের ক্রিকেট বোর্ড। পাকিস্তানকে যেভাবে নাকানি চুবানি দিয়েছে নাজমুল শান্তের দল, সে আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষেও রানা শরীফুলদের বলে চোখে সর্ষে ফুল দেখবে বিরাট কোহলি, রোহিত শর্মারা। 2000 সালে প্রথম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই ভারতের সাথেই প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। গেল 24 বছরে সাদা পোশাকের খেলায় ভারতের বিপক্ষে কখনো জয় পায়নি টাইগাররা। রাওয়ালপিন্ডি টেস্টের আগেও হিসাবটা ছিল এমনই। 24 বছরের সে আক্ষেপ সুধে আসলে উসুল করেছে শান্তরা। বাংলার ক্যাপ্টেনের নজর এবার ভারত সিরিজে। পিন্ডি জয়ের পর দেশে ফিরে যেন সেই বার্তাই দিয়েছেন বিমানবন্দরে। অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি, প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি, এবং আমরা যে জিততে পারি আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি, এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনের 2টা সিরিজও ভালো করব। রেদওয়ান শাওন, 71।